মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? আমাকে বোকা মনে হচ্ছে? আসলে আমি একটু বোকাই। চলুন আমার গল্পটা শুরু থেকে দেখি। জীবন কত সুন্দর। হ্যাঁ দোস্ত, জীবন আসলেই অনেক সুন্দর। তবে এখন যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো না রে, তাহলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত। ও তাও তো তোর একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু দেখ কিথি বেচার সারাটা জীবন একটা প্রেমও করতে হলো। দোস্ত, নিরামিষ না আর ভাল লাগতেছে না তোরে। তোকে একটা ব্যাপার বোঝাই, নিরামিষ করে না সত্যিটাই মনটা না। মামা দেখ আশেপাশে কত সুন্দর সুন্দর চিক্স, এটাই কিন্তু চান্স। প্রেমটা এবার করেই ফেল। আরে তো আমাকে দেখে হবে না, এগুলো বেশ না। আরে গাধা, একটা ব্যাপার তুই লাইফের লাস্ট মোমেন্টে এসে তুই যদি বলিস না আমাকে তো প্রেম হবে, আমি প্রেম করতে পারবো না, ট্রাস্ট মি সারাটা জীবন তোর আক্ষেপ থেকে যাবে। জাস্ট ট্রাস্ট মি। তো একটা ব্যাপার বুঝাই, আর এই যে আমরা দুইজন যে আছি, হ্যাঁ, আমরা অ্যাটলিস্ট চাই না তোর জীবনে আঙুর ফল টক এই ব্যাপারটা আর থাকুক। আমরা চাই তোর জীবনে যে আঙুর ফল মিষ্টিও হইতে পারে, এটা তুই একটু বোঝ, একটু খা, খেয়ে দেখ। হ্যাঁ পুরোটাই খেয়ে ফেল। রোজ প্লিজ খাস না, মজা ভুলিস না তো এগুলো। ধুর, আচ্ছা চল চল পানি। কই যাবো? এই পানিতে নামি। আরে পাগল নাকি? ওখান থেকে যাবো না, এখানেই থাক না। দেখ মজা নিবি না একদম। সমুদ্রের পাড়ে এসে যদি বলিস না পানিতে নামবো না, এটা কোন ধরনের কথা? দেখ যদি ডুবে যাই কি একটা অবস্থা। এখানে ভালো লাগছে, দেখ না কি সুন্দর বাতাস, আমার অনেক ভালো লাগতেছে। এখানে দাঁড়ায় থাক, তোরে যা দরকার হলো। শোন, তুই যদি ডুবে যাস, আমরা যদি বাঁচাতে নাও আসি, তাহলেও জলপরা আসবে, জলপরা এসে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে। কি জলপরা আবার কি? আরে জলপরীর মেল ভার্সন। ওই সে মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? এটা কি গ্রামের পুকুর পেয়েছেন নাকি সুইমিং পুল? এটা সমুদ্র। সাঁতার না জেনে এখানে নামা উচিত না। এখানে ডুবে গেলে লাশটাও খুঁজে পাওয়া যেত না। সাঁতার পারেন? বাহ, ঘুরতে আসছেন? ফ্রেন্ডরা মিলে রিসোর্টে উঠেছেন নাকি? ওয়াও। দোস্ত, জলপরা কিন্তু আসলে আসছে। ছেলেটা কিন্তু হেভি কি। দোস্ত, প্রেমটা করোর সাথে করাই দি, সেটিং করাই দি দোস্ত। কি দোস্ত, চাউমিন কই? ওয়েট, এক্সকিউজ মি। আচ্ছা চাউমিনটা হতে আর কত সময় লাগবে? Sorry, just 2 minutes. Excuse me. Hi. And extremely sorry. গতকালকে মনে হয় একটু ঝাড়িটা বেশি দিয়ে ফেলেছিলাম। বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে গতকাল আমাকে তিমি মাছের কাছ থেকে বাঁচিয়েছে। ও হাই। হাই। ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছেন? নাইস। সো কোথায় কোথায় ঘুরবেন? কি প্ল্যান? জানি না। এ কি
সাঁতার জানে না, কোথায় ঘুরবে সেটাও জানে না, আর হুট করে ফ্রেন্ডদেরকে নিয়ে কক্সবাজার চলে আসলেন। অ্যাকচুয়ালি আমরা তিনজন এখানে ফার্স্ট টাইম এসেছি, আচ্ছা আচ্ছা। জন্য জানি না কোথায় কি আছে, যেতে হবে, প্ল্যান করা হয়নি ভাবে। তো গুগল ম্যাপস আছে না, খুঁজে খুঁজে বের করেন। তো গুগলে কি সবকিছু পাওয়া যায়? এটা অবশ্য ঠিক বলেছেন, গুগল ম্যাপ সবকিছু খুঁজে বের করে দিতে পারবে না। এর জন্য আপনার দরকার একটা গুগল ম্যান লাইক মি। আই এম দ্য গুগল ম্যাপ অফ দিস এরিয়া। আপনি চাইলে আপনাদেরকে নিয়ে আমি ঘুরতে পারি। তাই গুগল থেকে কি আপনাকে পেমেন্ট করে? না তো। ভালো কথা বলেছেন, কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাইলে হয়তো বা ভবিষ্যতে আমাকে পে করবে। কিন্তু আপনার চাইলে কিন্তু কালকে থেকে স্টার্ট করতে পারি আমরা। আমরা কেন? কেন? আপনাদেরকে আমি ঘুরাবো, আপনারা আমাকে পে করবেন না? জাস্ট কিডিং। আমি অয়ন। আমি প্রীতি। হ্যালো। এই রিসোর্টটা আমার। এই রিসোর্টটা আপনার? আমার। জি আপনার? জি জি। ওয়াও, তাহলে তো নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে ডিসকাউন্ট পাবো। ডেফিনেটলি ডেফিনেটলি। সো বলুন, কোথায় কোথায় ঘুরতে চান? সমুদ্র দিয়ে শুরু করবেন নাকি পাহাড়? নো আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কালকে আমি এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেটা সম্পর্কে অনেকেই জানে না। ইটস আ হিডেন জেম। অনেক টুরিস্টরা এটা সম্পর্কে এখনো জানে না। বলেছিলাম না একটা হিডেন জেম আছে। আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না। আপনি কক্সবাজারের গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে। কি ব্যাপার, আসেন। আমার খুব ভয় করছে, সামনে যেতে পারবো কিনা। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। সে গভীর সমুদ্র থেকে যদি আপনাকে তুলে নিয়ে আসতে পারি, তাহলে এই গুহা তো কিছুই না। প্লিজ। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, মানে জোশ। মেঘ, বৃষ্টি, সমুদ্র আর পাহাড় একসঙ্গে পাওয়ার যে অনুভূতি, সেটাই আজ পেলাম। তাকে দেখার যে স্বাদ, সেটা আজীবনও মিটবে না। খুব ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি, আরেকটু জানি। মামা, আজকে কিন্তু সেই মজা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু দিনটা মনে রাখবো। কিন্তু আমাদের ম্যাডাম প্রথমে তো যাইতেই চাইলো না। ঠিকই, হাতে হাত রেখে পাহাড়, সমুদ্র, সৈকত সব কিছু এনজয় করলেন, আর ভাবটা নিলেন না যাওয়ার। দেখ, তোরা কিন্তু অনেক ফাইজলামি করতেছিস। বিষয়টা যতটা ভাবতেছিস ততটা হবে, মানে সিম্পল। আমি ওখানে পড়ে যেতে নিয়েছিলাম, তখন হাতটা আশ্চর্য, হাত তো তোরাও ধরতে পারতি, তোরা ধরতি। এত দিল দরিয়া হয়েও না মামা, পরে কিন্তু হাইজ্যাক হয়ে যাওয়া। কি বলিস? তাই? দেখ, উনি আবার বিশ্বাসও করছে। একদম। হ্যাঁ, মামা, বল। মামা ফোনটা দে না। কার ফোন? তোর। আমার ফোন? কেন আমার ফোন দিয়ে কি করবি? একটু কাজ আছে, দে না। আরে কি কাজ আছে। কি কাজ বল আমাকে। আহা, চুপ থাক না, কাজ আছে। দাঁড়া না, দেখিও কি করে। নে মামা, তোর কাজ করে দিছে। মানে কি করছিস? কাজ তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি। হোয়াট? মামা চিল, মামা চিল। এটাকে না বলে
সংযোগ স্থাপন। লুকিয়ে লুকিয়ে ছবি তোলা, এখনই ছবি দিন। ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না। সমুদ্রের ছবি তোলার জন্য কি আমরা পারমিশন নেই? আমি মানুষ, সমুদ্র না। কিছু মানুষ সমুদ্রের চেয়েও বিশাল। আমি সেরকম মানুষ না। আপনার চোখ সুন্দর, তাই সেভাবে ভাবছেন। আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে। কাল আপনার কিছু ছবি তুলতে চাই। তাই তাই। সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি, তাই হয়তো বা আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয়। কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয়, জানান দিতে হয় যে সে বেঁচে আছে। আর 2 দিন পর আমার বেঁচে থাকা 23 বছর হবে। মানে আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে, আর 2 দিন পর আমার জন্মদিন। তাই নাকি? দ্যাটস গ্রেট। তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে। কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ কি? একজনকে খুব ভালোবাসতাম, খুব মানে খুব। চলে গেছে, আমাকে একা করে চলে গেছে। তাকে ভুলতেই এখানে আসা। মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না। শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝে। আমার কাছে কি মনে হয় জানেন? এই পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক, সবাই। আপনি তো বললেন ঝড়কে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হয়। সেটার চেষ্টাই তো করছি। পারলেন? মনে হয় পারছি। ঠিক হচ্ছে না। কি? দেখ, আমার মনে হচ্ছে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। পড়েছে তো কি সমস্যা? সমস্যা আছে তো। দেখ, ওকে না সবকিছু বলে দেওয়া উচিত, আর বাড়ানো উচিত হবে। আরে ভাই, কয়েকদিনের জন্য চিল করতেছিস, চিল কর না। আরে এই বার্থডে শেষে তো আমরা চলেই যাব ঢাকায়, তখন দুজনকে ভুলে যাবি। সিম্পল। দেখ, লাইফটা না কোনো ইরেজার না যে চাইলাম আর মুছে ফেল। এটা বাস্তবতা অনেক কঠিন। ওয়েট, তোর যদি বলার দরকার মনে হয় সো তুই বলে ফেল। কিন্তু মামা, তুমি যে এই টাইমটা এনজয় করতেছো না আয়নের সঙ্গে, তুমি জাস্ট মিস করবা, জাস্ট মিস। হ্যাঁ, তখন তোমার সমুদ্রকে মনে হবে হাতিঝিল আর পাহাড়কে মনে হবে শাহবাগ।
তো এর চেয়ে ভালো। এর চেয়ে ভালো ওকে সব বলে দেওয়া। ও যদি আমার সবকিছু জানার পরেও আমার সাথে মিশে তো মিশবে, আর না হয় চাপটার ওখানে ক্লোজ। আমার এটাকে আর আগানো ঠিক হবে না। দোস্ত, তুই মন খারাপ করে শুয়ে আছিস কেন? চল ওর বিয়ে যাবো। যাবো না, তোরা যাবো না যাবি, বিচে গিয়ে মন খারাপ করিস। ওট 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 ওট। আরে কি আর রেডি হবি, রেডি করবো তোকে। কেন রেডি হওয়ার কি আছে? রেডি হইতে হবে, তোকে রেডি করবো। চল 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 চল। সারপ্রাইজ। অয়ন হাসান, এমডি, সেনবো রিসোর্ট, রাইট? রাইট, আপনার অনুমান একদম রাইট। কংগ্রাটস। অনুমানের জন্য কংগ্রেস না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে পারবো। কয়েকদিন পরেই বিয়ে। প্রীতি, আসো না। আমার ফিয়ন্সে। আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে? বসো না। না, আমি তো অচেনা মানুষ, আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না, তাই হয়তো বা করেনি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস প্রীতি। বিয়ের দাওয়াত দিয়ে রাখলাম, অবশ্যই আসবেন। আর আরো একটা কারণে থ্যাঙ্কস দিই, এই কয়েকদিন প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেফ রেখেছেন, এই স্পেশাল কেয়ারের কথা মাথায় থাকবে। স্পেশাল কেয়ারের কিছু নেই, আমরা সব গেস্টদেরকে একই চোখে দেখি, সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট। প্লিজ এনজয় ইউর স্টে, আমার একটু উঠতে হবে। এতদিন জানতাম সমুদ্রের পাড়ে এলে মন ভালো হয়ে যায়, কিন্তু তোমার তো দেখি কোথাওই মন বসছে না। মনের উপর জোরাজোরি চলে না, মন যেখানে বসার সেখানে বসবে। মন না হয় নাই গেল, তুমি কি যাবে? ফেরার প্ল্যান আছে? এছাড়া আর কি কোনো উপায় আছে? চাইলে কি থাকা যায়? প্রত্যেকটা মানুষকে তার সবকিছু শেষে ফিরতেই হয় ঘরে। ঘর বাঁধার কথা মনে আছে তাহলে? এক সপ্তাহ পর বিয়ে। মনে আছে, সেটারই দিন গুনছি। এতটা এক্সাইটমেন্ট?
আমি তো ভাবলাম ভুলেই গেছো। ভুলে থাকলেই ভালো থাকা যায়, কিন্তু ভুলতে পারছি বাকি। এই প্রকৃতি, এই সমুদ্র ভুলতেই বা দিচ্ছে কই? মানুষ পারছে? বুঝিনি। বুঝবে, সময়ের সাথে সাথে এক সময় সবই বুঝে যাবে। তাই তাহলে সময়ের কাছে হাত পাতলাম। আমার বিয়ের জন্য আর কিছুটা সময় প্রয়োজন। এমন হুট করে বিয়ের ইচ্ছেটা চলে গেল? বিষয়টা এমন না, বিয়ে আমাদের জীবনে অনেক বড় একটা ডিসিশন। আর আমার মনে হয় যে মানুষটার কাছে আমি সারাটা জীবন কাটাবো, সেই মানুষটাকে আমার ভালো মতো চেনা উচিত, জানা উচিত। তবে কি টিকিট কাটবো? আমার সাথেই ফিরবে নাকি অন্য কোনো অপশন? না ফিরে উপায় আছে কোনো? আপনার সাথেই ফিরবো। ওই যে বললাম না, মানুষকে শেষ অবধি ফিরতেই হয় ঘরে। আমি তীরে দাঁড়িয়েই থাকি, আসুক ভালোবাসার ঢেউ। সে অন্য কারো হয়, বলে যায় আমি নই তার কেউ। অবহেলার মাঝেও আমি ছুটে কাছে আসি। সে ভালোবাসে না, আমি তো বাসি। আবেগে যা ছিল তার আর নেই অবশেষ। শোনো, তোমার আমার দূরত্ব এখন এক মহাদেশ, এক মহাদেশ। ভাইয়া, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। ভাইয়া, আপনি এক ট্রিটে মন কেড়ে নিলেন একদম। মন যদি কেড়ে নেবার মতো কিছু হইতো তাহলে এরকম হাজারটা ট্রিট দিয়ে হইলেও মন কেড়ে নিতাম। বাই দ্য ওয়ে, কয়দিন থাকতেছো তোমরা কক্সবাজার? ইচ্ছে তো করে সারাটা জীবন থেকে যায়। কি সুন্দর সমুদ্র। সুন্দর জিনিসের সমস্যাও কিন্তু আছে। সমুদ্র যত সুন্দর তত আবার উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে তোমাকে, তো সাবধান। ভাইয়া, দিলেন তো ভয় ধরিয়ে। ওকে, আপনারা দুষ্টু মিষ্টি কথা বলেন, আমরা যাই। এই চল। ওকে, বাবা, এনজয় your টাইম। মিষ্টি কিছু খাবে? ডেজার্ট? এই যে স্যার, কি অবস্থা? বসেন না। ভালো আছেন? ভালো আছে কিনা জানি না, তবে ভালো থাকার চেষ্টা করছি। এখানকার খাবার কিন্তু দারুণ, প্রেম হয়ে যায়। যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয়, প্রেম হতে বাধ্য। কে জানে, তবে আপনার সুপার পাওয়ার আছে, মানুষ আটকাতে পারে। সব সময় হয়তো পারি না, না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না। শক্ত করে ধরবেন, তাহলে আর কেউ ছাড়বে না। হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায়, সেটা অনেকেই বোঝে না। আপনার জীবনে যদি কেউ আসে তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে। এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না। অ্যাট দ্য এন্ড উই অল নিড রেস্ট। আই নিড রেস্ট। এক্সকিউজ মি। কিছু খাবে? না,
আমাদের ফ্লাইট যেন কখন? 2টায়। তুমি বসো, আমি বিলগুলো ক্লিয়ার করে আসছি। আপনি? কেন? আমার তো এখানেই থাকার কথা ছিল। না মানে আমরা চলে যাচ্ছি। জানি, এই কারণে আপনার সাথে শেষ একটাবার দেখা করতে আসলাম। আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল। ভালোবাসায় কোনো জোর চলে না, তাই বলে ভালোবাসা থেমেও থাকে না। এটাই তার শক্তি। ধরে নেন আমার এই শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনি হাসতে পারেন, গাইতে পারেন, উঠতে পারেন। আর কখনো যদি নিজেকে খুব একা লাগে, তাহলে এটা খুলে দেখবেন, এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন। অয়ন, জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায়, তখন আমাদের কিচ্ছু করা থাকে না। ভুল। জীবন মানুষকে বদলায় না, মানুষই জীবনকে বদলায়। যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন, আমার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল। ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম। আমি আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি অয়ন। জানি, জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি। ভালোবাসা ভালোবাসা মনে হয় এমনই, তাই না? বারবার কাঁদায়। আমি আর পারছি না অয়ন। এই প্রকৃতি, এই সমুদ্র, এই শহর আমাকে যা দিয়েছে তার চাইতে অনেক বেশি কেড়ে নিয়েছে। অয়ন, আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম। আপনি ভালো থাকবেন।
আপনি আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। অর্ক কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? গাড়ি চলে এসেছে, যেতে হবে। হুম, চলেন। তুমি থেকে যাও। মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। যা বলছি বুঝে শুনেই বলছি এতদিনে। তোমার চোখের ওই বিষণ্ণতার দায়ভার আমি কেন নেব? যে হাসি ওই ছবিগুলোতে, সে হাসির কারণ আমি কোনোদিন হতে পারবো না। ভালো থাকো তোমরা একসাথে। আমার এক জীবনে হাসি এখনো হাসা বাকি, বাতাসের সুরে গলা দিয়ে গান গাওয়া বাকি, মেঘের ভেলায় ওরা বাকি। কিন্তু সেজন্য তো আপনাকে ধাক্কা দিলেন কেন? আপনি করে বলার জন্য। এখন থেকে শুধুই তো Today's match, Barcelona against Barcelona.
after 32 minutes is number 17, Lautaro Martinez. There will be 1 minute at a time.